ওগো মায়ার নবী, তোমায় দেখার লাগি ঘুম আসে না তু চোখে, তোমারি বিরহে। ওগো মায়ার নবী, তোমায় দেখার লাগি ঘুম আসে না তু চোখে, তোমার বিরহে। আমার মায়া নবী এত পরিমাণ দামি একজন নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত দামি হিসেবে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার উম্মতেরা, ও দুনিয়ার বান্দারা শুন, আমি এমন একজন নবী পাঠাইলাম, আমি এমন একজন গার্জিয়ান পাঠাইলাম, এমন একজন রহমতের নবী পাঠাইলাম, যে এই দুনিয়ার মধ্যে, নাপাক দুনিয়াটার মধ্যে, এমন দুনিয়া, এমন একটা নাপাক জায়গা, আমি এই নাপাক জায়গার ভিতরে এমন একটা নবী পাঠাইলাম, যে নবী দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে অপবিত্র জমিনটাকে আল্লাহ তাআলা পবিত্র বানায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নবীকে দুনিয়ার মধ্যে পাঠানোর সঙ্গে সঙ্গে দুনিয়ার যত মূর্খতা মানুষ ছিল, সকল মানুষগুলাকে আমি হেদায়েতের পথে আনছি নবীর মাধ্যমে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি বেশি থেকে বেশি ওসিয়ত করতে থাকুন। কারণ কি, আপনি যদি বেশি নসিহত করুন তাহলে বান্দার ফায়দা লুটাবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওগো নবীজি, আপনি বেশি থেকে বেশি নসিহত করুন। আপনি যদি বেশি থেকে বেশি নসিহত করেন, নসিহত বান্দার জন্য কিন্তু ফায়দা লুটাবে। অনেক বান্দা আপনার আছে কোরআন হাদিস মানে না, কোরআনের পথে চলে না, আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না। এই বান্দাগুলা পথহারা বান্দাগুলা, আপনি যখন বেশি থেকে বেশি নসিহত করবেন, এই পথহারা বান্দাগুলো আপনার পথে চলে আসবে, আল্লাহর পথে চলে আসবে। কারণ কি, দেখা যায় দুনিয়ার মধ্যে আমরা কোরআন হাদিসের বাইরে চলাফেরা করি, কোরআনকে মহব্বত করতে পারি না, রাসূলকে মহব্বত করতে পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দা, গভীর ভাবে শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব এই দুনিয়ার মাঝে নাজিল করলাম, যেই কিতাবটা মুমিনদের জন্য হেদায়েত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এমন একটা কিতাব বানাইলাম ওগো বান্দা, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। ও বান্দা, অসৎ পথে চলাফেরা করো, গান বাজনার মধ্যে লিপ্ত হয়ে গেছো, নিজের কানটাকে গানের মধ্যে লাগায় দিছো, যেদিন আমি মাওলা তোমাকে ডাকবো আর জিজ্ঞাসা করব, ও বান্দা, দুনিয়ার মধ্যে এই কান দিয়া গান শুনছো, এই চোখ দিয়া বাজে জিনিস দেখছো, এই জবান দিয়া মানুষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছো, হাত দ্বারা গুনাহ করেছো, পা দ্বারা গুনাহ করেছো। ওগো বান্দা,
একটু চিন্তা করে দেখো তোমার আমার কি উপায় হবে গো বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমাকে আপনাকে ডাকবে আর বলবে বান্দা দুনিয়ার মধ্যে একটা ভালো কাজ করতে পারো নাই, বান্দা দুনিয়ার মধ্যে যতগুলো খারাপ কাজের মধ্যে তুমি ছিলা ওগো বান্দা একবারও তওবা করো নাই, একবারও আমি মাওলার দিকে ফিরে আসো নাই, ও বান্দা আমি রবকে রব বলে ডাকো নাই, ওগো বান্দা আমি তো বলে দিয়েছি বান্দা গুনাহ করার পর আমি রবের কাছে যদি তওবা করে আমি রব তার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। ও বান্দা বিপদে পড়ার পর আমি আল্লাহর দিকে ফিরো না। দুনিয়ার মধ্যে এমন হয়ে গেছো, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো, এই দুনিয়ার ব্যস্ততা তোমার কোনো কাজে আসবে না। আল্লাহর নবীর এক সাহাবী, অনেক দামি এক সাহাবী, কোনো সময় নামাজ কাজা করতো না, কোনো সময় আল্লাহর ঘর থেকে বাইর হয়ে আসতো না, সব সময় আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতো, দান সাদাকা করতো। এই সাহাবী ইন্তেকালের পর জবান দিয়া কালেমা বাইর হয় না। এই সাহাবী বিবি ডাক দিয়ে নবীকে বলে, ওগো নবী আমার আলকামার জবান দিয়া কালেমা বাইর হয় না গো নবী আমার। আলকামা মৃত্যুর শয্যায় আছেন, ওগো নবীজি মৃত্যু অবস্থায় আলকামা কালেমা পড়তে পারে না, ওগো নবী আলকামা কেন কালেমা পড়তে পারে না? আল্লাহর নবী এই কথা শোনার পর সাহাবীদেরকে ডাক দিছেন, ডাক দিয়ে বলতেছে, ও সাহাবী আমার দৌড়া আলকামার বাড়ির দিকে যাও, যায়া দেখো আলকামা কেন কালেমা পড়তে পারে না। তিনজন সাহাবী দৌড় মাইরা আলকামার বাড়ির সামনে যাইয়া আলকামার ঘরের মধ্যে ঢুকে আলকামাকে ডাক দিয়ে বলতেছে, ওগো আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার জবান দিয়া কালেমা বাইর হয় না। বেলাল ডাক দিয়ে বলে, ওগো আলকামা জবান দিয়ে পারো না, ঠোঁটটা লড়ায় লড়ায় বলো। তারপরও আলকামা পড়তে পারে না, আলকামা কালেমা পড়তে পারে না। আলকামা এক ধান্দায় তাকায় থাকে, কিছু বলতে পারে না। অন্যান্য সাহাবীরা বেলালকে ডাক দিয়ে বলতেছে, ওগো বেলাল আপনি রাসূলের দরবারে চলে যান, যে রাসূলকে ডাক দিয়ে বলেন আলকামা কালেমা পড়তে পারে না। বেলাল রাসূলকে যায় বলতেছেন, ওগো নবী আমার আলকামা কালেমা পড়তে পারে না, আলকামা কালেমা পড়তে পারে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওগো বেলাল কি কারণে আলকামা কালেমা পড়তে পারে না? বলো তো বলো তো, আলকামার বাবা মা দুনিয়ার মধ্যে বেঁচে আসেনি? বেলাল বলতেছেন, তার বাবা দুনিয়ার মধ্যে নাই, দুনিয়ার বাড়ি ছেড়া কবরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, তার মা বেঁচে আছে। বেলালকে ডাক দিয়ে বলতে, বেলাল আলকামার মাকে বলিও দিও, আলকামার মা যেন আমি নবীর সঙ্গে দেখা করে, আলকামার মা যেন আমি নবীর সঙ্গে দেখা করে। আলকামার মাকে যায় বেলাল বলতেছেন, ওগো আলকামার মা আমার নবী বলেছেন আপনাকে দেখা করার জন্য, আপনি যদি নিজে দেখা না করতে পারেন, নবী বলেছেন নিজে স্বয়ং আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। ও বুড়িমা আপনি কি বলেন? আলকামার মা ডাক দিয়ে বলতেছেন, যেই নবী আমার
আমাকে তার কাছে যাওয়ার জন্য বলছে, আমি কেমন করে ওই নবীকে আমার বাড়িতে আসতে বলি? এই কথা যখন বলছেন, আলকামার মা রাসূলের দরবারে চলে গেছে, যা বলতেছেন, ওগো নবীজি, ওগো সরকার, আপনি নাকি আমাকে আসতে বলেছেন। নবীজি বলতেছেন, হগো আলকামার মা, বলো বলো। আলকামা কোনো সময় নামাজ মিস করতো না, আলকামা কোনো সময় নাফরমানি করতো না আল্লাহ। তাহলে বলো আলকামার মা, আলকামা কেন মৃত্যুর সময় কালেমা পড়তে পারতেছে না? আলকামার মা চোখের পানি ছেড়ে আর বলে, ওগো নবী আমার, এই আলকামা অনেক বড় দামি একজন মানুষ, কিন্তু এই আলকামা মাঝে মধ্যে তার বইয়ের কথা শুই না, আমার সাথে অত্যাচার করতো, খারাপ ব্যবহার করতো। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ও বুড়ি মা, ওগো আলকামার মা, বলেন বলেন, আপনি আপনার সন্তানকে মাফ করবেন কিনা? আলকামার মা ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী আমার, না না, আমি কোনো সময় আমার সন্তানকে মাফ করব না, আমি এই সন্তানকে মাফ করব না। নবীজি ডাক দিয়ে বলতেছেন, ওগো বেলাল, যাও যাও যাও, লাকড়ি আনো, লাকড়ি আইনা এখানে আলকামাকে লাকড়ির মধ্যে আগুন জ্বালায় দাও। আলকামার মা ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি, না না, আমি মার কাছে, আমি মার সামনে আমার সন্তানকে পুরায় দিয়েন না গো নবীজি। কারণ কি নবী আমার, এই সন্তানটাকে দুনিয়ার মধ্যে জন্ম দিতে যাইয়া আমি মা অনেক কষ্ট করেছি গো নবী আমার। শুধু তাই না নবী আমার, 2টা বছর দুধ পান করাইছি গো নবী আমার। ও নবী আমার, কেমন করে আমি মা আলকামাকে আগুনের মধ্যে জ্বালাইতে দেখবো? এই কথা বলে আর বুড়িমা চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। নবীজি বলেন, ও আলকামার মা, তাহলে বলেন, তাহলে বলে দেন, আপনি কি আলকামাকে মাফ করবেন কিনা? আলকামার মা ডাক দিয়ে বলতেছে, ওগো নবী আমার, হ্যাঁ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম দিলাম। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বলতেছেন, ওগো বেলাল, দৌড় মাইরা আলকামার বাড়িতে যাও, আলকামারে কালেমা পড়ায় দাও। যখন আলকামার বাড়ির মধ্যে যায় বেলাল আলকামাকে কালেমা যখন পড়ান, আলকামাকে বলে, ও বেলাল, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে আলকামা কালেমা পড়ে ফেলছে। ও যুবক, আমি বলতে চাই, দেখো পিতা মাতার বদদোয়া কেমন কাজে লাগা যায়। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার বান্দা, পিতা মাতাকে সম্মান করো, পিতা মাতাকে ইহসান করো, তাদের সাথে কোনো খারাপ আচরণ করিও না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন, ও সন্তান, পিতা মাতার সাথে ইহসান করো, সৎ আচরণ করো, ভালো আচরণ করো। কারণ কি, তোমার মা, তোমার বাবা তোমাকে কি পরিমাণ কষ্ট করছে তোমার জন্য। এই দুনিয়ায় জন্ম দিতে যাইয়া তোমার মা কত না কষ্ট করেছে।
দুনিয়ার মধ্যে আসার পরও কত কষ্ট করছে। শুধু তাই না, মা বাবার সামনে যদি কোনো বাহানা করো, মা বাবা রাগ করে না। আর দুনিয়ার মানুষের কাছে দেখো, বাহানা কইরা দেখো দুনিয়ার মানুষ কত রাগ করে। এই কারণের সন্তান, পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, পিতা মাতাকে সম্মান করতে হবে গো সন্তান। রাসূলের আদর্শগুলোকে মানতে হবে। আর আমরা তো দুনিয়ার মধ্যে রাসূলের আদর্শ বাদ দিয়া মুনাফিকদের আদর্শ নিয়ে লাফালাফি করি, বেঈমানদের আদর্শ নিয়ে লাফালাফি করি। খোদার কসম বলতে চাই, এই যে মুনাফিক মার্কার লোকদের আদর্শ তোমরা বহন করতেছো। ব্রাজিল কোনো সময় মুসলমানদের আইডল হইতে পারে না, আর্জেন্টিনা কোনো সময় মুসলমানদের বন্ধু হইতে পারে না। আজকে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে তোমরা যেই পরিমাণ মাতামাতি করতেছো, এরা তো মানুষকে ধ্বংস করার জন্য একটা লাঠি। আর আপনি আর আমি এই আর্জেন্টিনা, এই ব্রাজিলের পতাকা ঘরের মধ্যে রাখতেছি, ছাদের মধ্যে রাখতেছি। এই আর্জেন্টিনা ব্রাজিলকে যদি ঘর থেকে বিদায় না করে দেওয়া যায়, অনেকে তো আছে আর্জেন্টিনার মতো শুরু রাখে। কিছুদিন আগে আমি নেটের মধ্যে দেখলাম, আরে একজন কত সুন্দর এক যুবক, হায় কত সুন্দর দাড়ি, এই নাফরমান দাড়ির মধ্যে মাথার মধ্যে আর্জেন্টিনার রং করছে, সাদা কালার নীল কালার রং কইরা অটো চালক দেখা যাইতেছে, সোশ্যাল মিডিয়ায় বলতেছে আমি আর্জেন্টিনা অনেক বড় ফ্যান, অনেক বড় ভক্ত। আমি বলতে চাই, নিজের ইমানটাকে বিক্রি করতে সময় লাগে না। ইমানটা অনেক একদম দামি জিনিস, এই ইমানটা টিকায় রাখার জন্য অনেক চেষ্টা করা দরকার। আর আপনি আর আমি দিনের পর দিন ইমান হারা হয়ে যাচ্ছি, ইমান হারা হয়ে ঘরে ঢুকতেছি, ইমান নিয়ে বাইরে যাই, ইমান হারা হয়ে ঘরে ঢুকি। এই কারণে কোনো সময় আর্জেন্টিনা ব্রাজিল আমাদের আইডল হতে পারে না। আমরা তো এমন একজন রাসূলের সৈনিক, আমাদের রাসূল আমাদের জন্য কত না কষ্ট করছে, তাই ফের জমিনের মধ্যে রক্ত ঝরাইছেন। আর আজকে আর আমি আর আপনি রাসূলকে বাদ দিয়া অন্য লোকদেরকে আইডল হিসাবে মানি।